এইদিকে পুরো জল ভর্তি, পুরো জল, দূরে ছোট ছোট পাহাড় টিলা, আর সূর্য ডুবছে। মানে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ এই মাইথন ড্যামে এই সময় দেখা যাচ্ছে। আজকে যাক একটা গেট খুলেছে, তাতেই দেখো এরকম জল। এখানে যদি আরো 4-5টা গেট খোলে কি অবস্থা হবে। একটা জঙ্গল পার করে আসলাম, আর একটা জঙ্গল পড়ছে, ঘন জঙ্গল। মাঝে মাঝেই সাইনবোর্ড দেওয়া আছে হাতি যাওয়ার রাস্তা। এখানে পুরো বেরিয়ে জল ছেড়েছে, আর প্রচুর জল ছিটা মারছে। তোমরা যদি এই বর্ষার কালে এখানে আসো তো দুর্গাপুরের এই রূপটি তোমরা দেখতে পারবে। প্রাকৃতিক পরিবেশে মাইথনের মতন জায়গায়, মাইথন ড্যামের পাশে পিছনে পাহাড়, সেখানে বসে টিফিন করছি, একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেলাম আড়াবাড়ি জঙ্গলের মধ্যে। জঙ্গলের যে রাস্তাটা তোমরা দেখলে, জায়গাটা হচ্ছে আড়াবাড়ির জঙ্গল, একটি ফেমাস জঙ্গল, পশ্চিম মেদিনীপুরে একটি খুব বিখ্যাত জঙ্গল, যেখানে প্রচুর হাতিও আসে। আজকে আমরা যাচ্ছি একটি নতুন জায়গায়। তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন জায়গায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মাইথনে গিয়ে এই বর্ষার মৌসুমে মাইথনের ব্যারেজের, মাইথন ড্যামের চারিপাশের অ্যাম্বিয়েন্সটা কীরকম, চারিপাশের পরিবেশটা কীরকম, সম্পূর্ণটা আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। ঠিকটা হচ্ছে এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আড়াবাড়ির জঙ্গলটা। আমরা পার করে এসে আমরা এখন এখানে টিফিন করতে বসেছি। কী টিফিন করি সেটা তোমরা দেখো, ভিডিওর সঙ্গে থেকো, ভিডিওর পাশে থেকো এবং ভিডিওটা পুরো দেখতে থেকো। আর এখন বাজে 8:30। কী টিফিন করি সেটা তোমরা দেখো। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমরা আজকে যাচ্ছি এই বাইক করে। তোমরা আগে দেখেছো কৌশিক, আরেকটা ভাই লক্ষণ, আর হচ্ছে পদ্যুৎ, ওরা আজকে যাচ্ছে না, আমরা আজকে দুজনেই যাচ্ছি। আর টিফিন অলরেডি চলে এসেছে। এখানে রয়েছে ঘুগনি, মুড়ি, আর হচ্ছে একদম গরম গরম পকোড়া। তো আমরা যে এখানে টিফিন করছি, এই যে কাঁচা লঙ্কাটা দেখছো, এই কাঁচা লঙ্কাটা কিন্তু কেনা না, তোমাদের গাছটা দেখাচ্ছি। এই দেখো, এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে আমাদের দিল। আমি লঙ্কা আছে নাকি দেখি, 1-2টো লঙ্কা আছে, থেকে দেখো কত লঙ্কা হয়েছে। আমি এখান থেকে এই লঙ্কাটা
এই যে লঙ্কাটা তুললাম, এই লঙ্কাটা দিয়ে এখন মুড়ি আর ঘুগনি খাবো। তাহলে এই হচ্ছে আমার টিফিন। আর এই যে গাছ থেকে তোলা লঙ্কা দেখালাম, এটা দিয়ে এখন খাবো, আর সঙ্গে চা খাবো। এই লঙ্কাটা কত ঝাল সেটা একটু দেখি। আমরা তো বাজারে লঙ্কা খাই, ওদের মধ্যে তো অনেক ভেজাল থাকে, কিন্তু এটা একদম টাটকা ঝাল, মানে ডেঞ্জার ঝাল। এক কামড় দিচ্ছি আবার ধোয়া বেড়াচ্ছে। ঝাল লাগছে রে, প্রচুর ঝাল, প্রচুর ঝাল। ঝাল লাগছে। ও ঝাল আছে, দেখো একজনের চোখ থেকে জল বেরিয়ে গেছে, চোখ থেকে জল বেরিয়ে গেছে। আর বেশি কথা বলা যাচ্ছে না, খেয়ে নি, খেয়ে যেতে যেতে কথা হচ্ছে। এখন বাজে 12:05। রাস্তা যেতে যেতে আমাদের এই গাড়িটা হঠাৎ করে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো বলে আমরা একটু শোরুমে ঢুকে গাড়িটা ঠিক করলাম। ঠিক করে এখন আমরা বিষ্ণুপুর পার করে বেলিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আকাশে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। তোমরা যদি এরকম ভিউ উপভোগ করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই বাঁকুড়া বিষ্ণুপুর বেলিয়াতরের এই জঙ্গলে আসতে হবে। আমার পিছনে তো তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ যে কত একটি গভীর জঙ্গল। আর রাস্তাও দারুণ একটি রাস্তা, তো দারুণ এনজয় করছি, দারুণ। ভাই তুই কেমন এনজয় করছিস ভাই? দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। আমার ভাইও অসাধারণ এনজয় করছে। আর রাস্তাটা দেখো এঁকে বেঁকে চলে গেছে বেলিয়াতর হয়ে দুর্গাপুরের দিকে। রাস্তায় যেখানে সেখানে ছাগল গরু সব চলে আসছে, মানে গ্রামের যে একটা নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেই পুরো সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। সামনে কতগুলো স্কুলের ছেলেরা আসছে, এসব দেখে আমাদের সেই আগেকার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যে কত এরকম সাইকেল চালিয়ে চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতাম, সেই কথাগুলো মনে পড়ে গেল। আর এই গ্রাম বাংলার দিকে আসলে গ্রামের নিজস্ব সৌন্দর্য, সে সৌন্দর্যটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। চারিদিকে ধান ক্ষেত, ধান খেতে চাষিরা চাষ করছে, এইদিকে মোষ চড়ছে, গরু চড়ছে, পাখিরা আমার চারিদিকে কিচিরমিচির কিচিরমিচির করছে। এইদিকে পাশে এরকম পুকুর, মানে যেটা অরিজিনাল একটা গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখনো হয়তো তোমরা মাটির দোতলা বাড়ি এই গ্রামে অত দেখতে পাচ্ছ। এই দেখো সামনে একটা মাটির, দেখো দোতলা বাড়ি, অনেক এরকম মাটির দোতলা বাড়ি। কত গ্রাম গ্রামই আছে। সত্যি গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে আমার তো বরাবরই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। দেখো চারিদিকে পুরো শাল গাছের জঙ্গল, ঘন একদম ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, মানে যেদিকে তাকাবে এত সুন্দর একটি ভিউ, চারিদিকের পরিবেশটা এত সুন্দর। উপরে আকাশে মেঘ রোদ্দুর খেলা, আর তার মাঝখানে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলছি। অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে যেতে যেতে জঙ্গলের মাঝখানে কত গরু দেখো। ভাই বলছে দারুণ লাগছে, সামনে আরো গভীর জঙ্গল। আর এই রাস্তাটা হচ্ছে বিষ্ণুপুর থেকে বেলিয়াতরে যাওয়ার রাস্তা, মানে বিষ্ণুপুর থেকে তোমরা যদি বেলিয়াতর হয়ে দুর্গাপুরের দিকে যাও, তাহলে এই যে জঙ্গলটা আমরা পার করলাম, সেই জঙ্গলটা পড়বে। সামনে আরো কি আছে সেগুলো তোমার সঙ্গে তুলে ধরি।
এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা অন্যরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার জার্নি হচ্ছে আমাদের। একটা জঙ্গল পার করে আসলাম আর একটা জঙ্গল করছি, খালি জঙ্গলই জঙ্গল, জঙ্গল মে মঙ্গল, বড় জঙ্গল। মাঝে মাঝেই সাইনবোর্ড দেওয়া আছে হাতি যাওয়ার রাস্তা, এখান থেকে হাতির পরিণত। আর এই জঙ্গলের এই জার্নিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, তোমরা যদি এই জঙ্গলের দৃশ্য উপভোগ করতে চাও তাহলে অবশ্যই বিষ্ণুপুর থেকে বেলিয়াতর হয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তা এই জঙ্গলটি পড়বে। এই জঙ্গলে আসো, তাহলে দেখবে একটা অন্যরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার জার্নি হবে, বাইক করে, বিশেষ করে বাইক করে। আমরা দুর্গাপুর ব্যারেজের পথে যাচ্ছি এবং দুর্গাপুরের ব্যারেজের চেহারাটা দেখো, কত জল দেখো। এদিকটা জলটা আটকে রাখছে এরকম জল, আর এদিকে দেখো জলটা ছেড়েছে। এটা হচ্ছে দামোদর নদী। জাস্ট আমরা দুর্গাপুরে ঢুকছি, ঢোকার মুখেই মানে বাঁকুড়ার থেকে দুর্গাপুর ঢোকার যে রাস্তাটায় দুর্গাপুর ব্যারেজটা পড়ে, আমি এখানে নেমেছি। জলটা তোমরা দেখো, মানে কত জল না দেখলে বিশ্বাস করবো না, প্রচুর প্রচুর জল। কিভাবে জলটা আসছে এরকম পুরো ব্যারেজটা এরকম জল, এরকম পুরো ব্যারেজে জল ছেড়েছে আর প্রচুর জল ছিটা মারছে। তোমরা যদি এই বর্ষার কালে এখানে আসো তো দুর্গাপুরের এই রূপটি তোমরা দেখতে পারবে। দুর্গাপুর ব্রিজটা তো তোমাদের দেখালাম, এরপরে একদম গন্তব্যে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা যেখানে আসবো বলেছিলাম আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা হচ্ছে মাইথন ড্যাম, মানে মাইথন বাঁধ যাওয়ার রাস্তা। আমরা আসানসোল হয়ে আসলাম, চারিদিকে পাহাড় এবং বর্ষার জলে ঘন সবুজ গাছপালা, রাস্তা খুবই সুন্দর। তার মাঝখান থেকে আমরা মাইথন ড্যামের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমি তো যাচ্ছি এবং আমার চোখ দিয়ে তোমরা মাইথন ড্যামটি উপভোগ করো, বর্ষার মাইথন ড্যামটি কিরকম লাগে। এখান থেকে দেখো পুরোটা, বিকালবেলায় দেখো ড্যাম। আমি তোমাদের আরো পরিষ্কার ভাবে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ড্যামটি। যেহেতু বিকাল হয়ে গেছে এবং বিকালবেলা এই মাইথনের পরিবেশটা এত দারুণ লাগছে, তোমরা হয়তো এই বিকালের মাইথনের পরিবেশটা উপভোগ করেছে কিনা আমি জানি না। যদি উপভোগ না করে থাকো তাহলে অবশ্যই এখানে এসে একদিন স্টে করে এখানে এই বিকালের যে মাইথন ড্যামের পরিবেশ এটা একটু উপভোগ করো। এইখানে অনেক হোটেল আছে, তোমরা গুগলে সার্চ করলে হয়তো দেখে নিতে পারবে যে এখানে প্রচুর হোটেল আছে। দেখো এদিকে পুরো জল ভর্তি, পুরো জল, দূরে ছোটো ছোটো পাহাড় টিলা, আর সূর্য ডুবছে। মানে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ এই মাইথন ড্যামে এই সময় দেখা যাচ্ছে। আর এই পাশটা দেখো, এই পাশটায় দেখো জল প্রায় নেই বললেই চলে। ওই দিক থেকে জল ছাড়ছে, আমি ওইটাও তোমাদের দেখাবো। এবং এই পাশ থেকে পরিবেশটা ঠিক এরকম। তোমরা চারিপাশের দৃশ্যটি একবার সিনেমেটিক ভিউতে দেখে নাও।
এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে দিয়ে বসে বসে কৌশিকবাবু খাওয়া দাওয়া করছে। দেখো, এই হচ্ছে আমার খাবার, দেখতে পাচ্ছ। যাই হোক, এই হচ্ছে মাল নিয়ে নিয়েছে, ডিমের ভুজিয়া। তোর সাথে ওয়ারেন্টি সার্টিফিকেট দারুন প্রাকৃতিক পরিবেশে মাইথনের মতন জায়গায়, মাইথন ড্যামের পাশে, পিছনে পাহাড়, খাচ্ছি। আর খালি সেখানে বসে দারুণ সিন, টিফিন করছি। একটা অন্যরকম অভিজ্ঞতা, চারদিকে পাহাড়, মানে বিশাল বড় ড্যাম। কোনো কথা হবে না, এখানে বসে খাচ্ছি সেই টেস্ট লাগছে। খাওয়া দাওয়া করিনি, তারপরে আমি ওপাশে গিয়ে, ওপাশে যে ড্যামটা আছে সেই ড্যামটা একটু পরে হয়তো অন্ধকার হয়ে যাবে, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখছি চলো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মাইথন ব্রিজের পর থেকে দেখো বাইক রাইড করছি। দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর এই পাশটা ঠিক এরকম, আর এই পাশটা ঠিক এরকম। আর এখানে তোমরা আসলে এখানে বোট রাইড করতে পারবে, হয়তো তোমরা দেখতে পারবে ওই দূরে হয়তো বোট রাইড হচ্ছে। এখান থেকে জল পড়ছে, যেটা তোমাদের বলেছিলাম যে এখানে ব্যারেজ থেকে জলটা কিভাবে পড়ছে সেটা আমি তোমাদের দেখাবো। এখান থেকে দেখো জলটা কত স্পিডে পড়ছে। দেখো জলের স্পিড কাকে বলা, দেখো বিভৎস স্পিড, মানে কত জোরে জলটা পড়ছে। হাওয়া প্রচুর জোর হাওয়া দিচ্ছে, পুরো জলের ছিটা আমার গালে লাগছে। আর এটা হচ্ছে বরাকর নদী। আর এই পাশ থেকে জলটা আসছে। আজকে জাস্ট একটা গেট খুলেছে, তাতেই দেখো এরকম জল। এখানে যদি আরো 4-5টা গেট খোলে কি অবস্থা হবে। এখানে গেট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 14খানা মতো গেট আছে, 12 থেকে 14টা গেট আছে। তার মধ্যে জাস্ট একটা গেট খুলেছে, আর তাতেই দেখো কিরকম জলের স্রোত। আর এখান থেকে জলটি এখান থেকে বয়ে ওইদিকে চলে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। ভালো থেকো, টাটা।